প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিংয়ে স্বাগতম। এখন আমরা ক্লাস 9-10 এর চ্যাপ্টার 4 লগারিদমের 4 নম্বর প্রবলেমটা 4.2 সলভ করব। চলো যাই, আমরা দেখি আমাদের প্রবলেমটা কি আছে। প্রবলেমটা দেখি। আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, 4-এ 3টা অঙ্ক আছে, আমরা দেখতেছি ক, খ, গ। তো এইখানে আমরা সরল করতে বলছি, অর্থাৎ আমরা এটা ক্যালকুলেশন করে মান বের করবো শেষ পর্যন্ত। তো চলো আমরা ক নাম্বারটা প্রথমে করি, 4-এর ক। তো 4-এর ক আমাদের এখানে দেওয়া আছে 7 log 10, 10/9, -2 log 10 base 25/24 প্লাস 3 log 10 base 81/80। আমরা কি করলাম এখানে এসে, এইখানে গুণ আছে, আমরা এই যে গুণ আকার আছে 7, এই গুণ আছে মানে এটা আসলে উপরে পাওয়ার ছিল, এখানে যে সংখ্যাটা ছিল তার পাওয়ার ছিল, আমরা এর আগে জানি যে সূত্রটা হলো লগ লগ এ এম আর, এটা সমান হলো আর লগ এ, এখানে হলো এম। অর্থাৎ কোন সংখ্যার আগে আমরা এটা জানি লগ 5-এর উপর স্কোয়ার নিচে 5 মনে করো, এইটা সমান হচ্ছে 2 log 5 base 5। তার মানে কি, এইটা আসলে, এটা যদি আমরা এখন ফর্মে লিখি, তার মানে এই এই দুইটা আসলে ছিল 5-এর উপরে, এই 5-এর উপরে ছিল এইখানে, এই যেটা গুণ আকারে আছে, তো এখানে তাই। তো এই 7 গুণ আকারে আছে মানে বুঝতে হবে এই পুরো সংখ্যাটার উপরে, এই পুরোটা সংখ্যাটার উপরে সে পাওয়ার ছিল এরকম 7 পাওয়ার, যে কারণে এই যেভাবে দুইটা যেমন এসে এখানে এখানে আসছে, এইখানেও ঠিক 7টা এখানে রাখা আছে, আমরা উল্টা দিকে নিয়ে গেলাম, এই 7 গুণ ছিল ওকে আবার পাওয়ারের জায়গায় ফিরিয়ে নিয়ে আসলাম, উল্টা দিকে গেলাম। সেম এখানেও তাই, এখানে 2 ছিল, তো দুইটা চলে আসলো পাওয়ার হিসাবে 25/24-এর উপরে। এইখানে ছিল 3, 3টাও একইভাবে নিলাম, সেম টেকনিক। দ্বিতীয় লাইন ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা তৃতীয় লাইনে দেখি কি করলাম। তৃতীয় লাইনে দেখো খেয়াল করে, তৃতীয় লাইনে এইখানে আমরা এই যে 10 আছে, 10কে ভাঙতে পারি 5 × 2, আর 9কে 3-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার। তাহলে 9কে ভাঙলাম 3-এর উপর স্কোয়ার, 10কে ভাঙলাম 5 × 2, আর উপরে 7 পাওয়ারটা থেকে গেল, আর এখানে log 10 তো আছেই, এখানেও সেম log 10 বেস থাকলো। আর এই 25, 5-কে আমরা 5-এর উপর স্কোয়ার, আর 24কে ভাঙতে পারি আমরা 2-এর উপর 3 × 8। এখন তোমরা বুঝবে যে এটা কিভাবে পেলাম আমরা। খুবই সোজা, আমরা প্রথমে 2 দিয়ে ফ্যাক্টর করি এইভাবে। 2 দিয়ে ছিল ঘটনাটা 24, ওখানে ছিল কত, 24 নিচে, তাহলে 24কে আমি যখন করব তাহলে 12 পাবো, তারপরে 6 পাবো, তারপরে 2 দিলে 3 পাবো। তার মানে এখানে দুইটাই, যে 2 আছে 3টা, তাহলে 2-এর উপর কিউব ইন্টু 3, এই যে 2-এর উপর কিউব ইন্টু 3, এভাবে বের করলাম আমরা। খুবই সোজা। আচ্ছা, এরপরে পরের লাইনে এসে কি করলাম দেখো, পরের লাইনে এসে ডানেরটা ঠিক একইভাবে 81, 81কে আমরা 3-এর উপর 4 পাওয়ার দিলে 81 হয়। আর 80কেও সেম টেকনিকে ভাঙলাম, 80 কিভাবে সেম, ধরো 80 লিখলাম, প্রথমে 2 নিলাম, 2 নিলে কি হবে 40, তারপরে 2 নিলে 20, তারপরে 2 নিলে 10, তারপরে 2 নিলে 5। তাহলে 2 পেলাম কত, 1 2 3 4, তাহলে আমার 2-এর উপর 4 পাওয়ার, এই যে 2-এর উপর 4 পাওয়ার
গুণ 5, একটা 5। এই টেকনিকে ভাঙলাম সেম। আচ্ছা, পরে কি করলাম দেখো, আমি এই জন্য জায়গাটা ফাঁকা রাখছি যাতে তোমরা বুঝতে পারো, এখানে দেখে স্ক্রিনে। এইখানে দেখো 7 পাওয়ার ছিল, তাহলে এই 7 পাওয়ার পরের লাইনে এসে তখন কি হবে, এই লাইনটাতে এসে আমি ভাঙলাম 7 পাওয়ার, এই সবগুলো সংখ্যার উপরে 7 পাওয়ার আছে। তাহলে 7 পাওয়ারটাকে আমি ভিতরে ঢুকাই নিলাম, তাহলে 5-এর উপরে চলে আসলো 7, 2-এর উপরে 7, আর 3-এর উপর আগে থেকে 2 পাওয়ার ছিল, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 পাওয়ার, আর এই 7 পাওয়ার, 7 দুগুণ 14। আমরা একটু জায়গা কমানোর জন্য এটা বুঝে নিতে হবে, এখন তোমার অ্যাডভান্স আগের অঙ্কগুলো যদি দেখে থাকো তোমরা, এটা না বোঝার কিছু নাই। তাহলে 7 পাওয়ার ছিল, 5-এর উপরে আসলো, 2-এর উপরে আসলো, আর 3-এর উপরে আগে থেকে 2 পাওয়ার ছিল, আর এই 7, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 7 দুগুণ 14 করলাম। ঠিক একইভাবে এখানেও তাই, 5-এর উপর স্কোয়ার আছে, তার উপর 2 আছে, তাহলে 2 দুগুণ 4, 5-এর উপর 4 পাওয়ার হলো। আর 2 আছে এখানে, 2-এর পাওয়ার আছে 3, তাহলে 3 দুগুণ 6, আর 3-এর কোনো পাওয়ার ছিল না, শুধু ওই দুইটাই চলে আসলো, অর্থাৎ এই দুই সবগুলোর উপরে আসবে। সেম এই 3, এই 3ও সবগুলোর উপরে আসবে, তাহলে 3-এর উপর আগের থেকে ছিল 4 পাওয়ার, তাহলে 4-এর সাথে আবার 3 গুণ করলে 3 4 12, আর 2-এর উপরে ছিল 4, আবার 3 4 গুণ করলে 12, আর এই 5-এর উপর কোনো ছিল না, শুধু 5-এর উপর 3, মানে 3 পাওয়ার যার যার উপরে সব চলে আসলো, এই তিনটার উপরে নিয়ে আসলাম। এর উপরে আসলে এর পাওয়ার ছিল 4, 3 4 12, 2-এর পাওয়ার ছিল 4, 3 4 12, 2-এর উপর পাওয়ার, আর 5-এর কোনো পাওয়ার ছিল না, শুধু একটাই আসবে 3, মানে এক চলে আসলো। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনটা দেখো কি করলাম। পরের লাইনে আসে, হ্যাঁ, পরের লাইনে এসে এখানে আমরা খুব সহজ, এখানে কি করলাম এবার দেখো, এই জায়গাতে এসে একটু খালি পলিসি লিখতে হবে। এইখানে দেখো log 10 বেজ, এইখানে log 10 বেজ, এখানেও log 10 বেজ, কিন্তু কি আছে, এইখানে আছে মাইনাস চিহ্ন, এখানে আছে মাঝে মাইনাস চিহ্ন, একটু মাইনাসটা একটু কমাই দিই একটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এখানে এসে আমরা এখানে, আমরা জানি লগের ফর্মুলা হলো, যখন বেজ একই থাকে, বেজ একই আছে এখানে তিনটার, log 10 বেজ, log 10 বেজ, log 10 বেজ, তখন এইখানে যদি বিয়োগ থাকে তার মানে ভাগ, আর যদি যোগ থাকে তাহলে সংখ্যাগুলো গুণ। তাহলে আমরা কি করলাম, এই log 10 বেজ আমি একটা নিলাম, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করলাম, এই প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয়টা বিয়োগ হবে, কারণ এইটার আগে লগের আগে আছে মাইনাস, তাহলে ভাগ চিহ্ন দিলাম, আর পরে এই লগের আগে আছে প্লাস, তাহলে এটা হবে গুণ চিহ্ন, এটা হবে গুণ চিহ্ন, খুবই সহজ। তাহলে এইখানে আমরা এই প্লাস চিহ্নটা একটু ফাঁকা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম, এখানে বুঝলো তোমরা, জাস্ট মাইনাস, এই যে আমরা জানি লগের যে সূত্র আছে, লগের সূত্র হলো লগ m/n যদি থাকে, এটার মানে হচ্ছে লগ m-n, আর যদি এখানে প্লাস ভাগ গুণ আকারে থাকে তখন হবে প্লাস। তার মানে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে বুঝতে হবে এই লগের সাথে যে সংখ্যাটা আছে, এই এই গোটা সংখ্যাটাই এই লগের, এই সংখ্যাটার সাথে এই আগের যে সংখ্যাটা আছে এটা ভাগ যাবে, এটা তার মানে আগের সংখ্যাটার সাথে এটা ভাগ গেল, তাহলে 5/7, 2/7, 3/14, এইটার সাথে ভাগ গেল, এই লগ আমি 10 তো এখানে নিয়ে নিয়েছি, তাহলে এটা ভাগ দিলাম, আর এটা যোগ আছে তার মানে গুণ হবে, যে গুণ, এই আর এই বিয়োগের জন্য আমি এখানে ভাগ নিয়েছি, নিয়ে খালি এই ভিতরের সংখ্যাগুলো লিখে নিয়েছি, আর কারণ log 10 বেস তো নিয়ে নিয়েছি, তাহলে তিনটায় এর মধ্যে একটা এটার আগে ভাগ করলো বিয়োগ থাকার কারণে, আর এটার আগে নিলাম আমরা গুণ। পরে কি করলাম আমরা দেখো, এখানে এসে, তো ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে আসলে গুণ দিয়ে উল্টা দিতে হয়। তাহলে এইখানে, এখানে যে এখানে ভাগ ছিল উপরে ছিল 5/4, আর নিচে ছিল 2 6 3 2, তাহলে এটাকে আমরা উপরে দিলাম গুণ চিহ্ন দিয়ে, আর এটাকে নিচে দিলাম। ভগ্নাংশের ভাগ মানে কিন্তু গুণ করে উল্টে দিতে হয়, অপোজিট করে দিতে হয়। তাহলে আমি এখানে এসে এখানে ভাগ, এই এই ভাগটা গুণ চিহ্ন দিলাম, আর এগুলো সব উল্টে গেল, এটা উপরে ছিল এটা চলে আসলো নিচে, আর এই নিচেরটা চলে আসলো উপরে, এই সিস্টেম।
পরে যা ছিল এখানে আর কিছু করিনি, জাস্ট খালি আমি উল্টা নিলাম। পরে এসে কি করলাম দেখো, আমি নিচে নিচে গুণ করলাম আর উপরে উপরে গুণ করলাম। তো উপরে দেখি এখানে দেখো 5 একটা আছে এখানে, আর কিছু নাই 5। তাহলে আমি 5-এর উপর 7 পর রেখে দিলাম। আর 2-এর একটাতে আছে 7 আর একটাতে আছে 6, আর গুণ গুণ আছে মানে যোগ হবে, তাহলে 7 আর 6 যোগ করলাম। 3-এর একটাতে আছে 2, একটাতে আছে 12, তাহলে 2 আর 12 যোগ করলাম। আর নিচে 3-এর 14, 3 আর নাই, 5-এর 4 আর একটা আছে 5-এর 3, তাহলে 5-এর উপর 4 পর যোগ 3, কারণ গুণ তো সব। আর 2-এর 12 থাকলো। আচ্ছা, পরের লাইনে এসে আমরা কি করলাম দেখো, এইখানে এসে আমরা এই যে 5-এর 7 থাকলো, আর 7-6 যোগ করলে 13, আর 12 আর 2 যোগ করলে 14, 3-এর উপর 14 পর, ঠিক একইভাবে 3-এর উপর 14, 5-এর উপর হলো 7, 2-এর উপর 12। এইবার আমরা জানি যে ভাগ মানে হচ্ছে উপরে এসে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে 5 5 নিলাম আগে, 5-এর উপর উপরেটা 7 পাওয়ার ছিল, আর নিচে একটা 5-এর উপর 7 পাওয়ার আছে, তাহলে এই নিচের সূচকটা এসে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস ছিল এখানে -7 হলো। 2-এর 13 উপরেটাতে ছিল, আর নিচে আছে 12, তাহলে 12-এর আগে প্লাস ছিল, এখানে এসে মাইনাস হলো। 3-এর উপর উপরেটা ছিল 14, নিচেটা তো 14, 14-এর আগে প্লাস ছিল, এটা এসে মাইনাস। তো আমরা জানি যে 7 থেকে 7 বাদ দিলে 0, 0 থাকলো। আর 13 থেকে 12 বাদ দিলে 1, 14 থেকে 14 বাদ দিলে 0। আর 5-এর উপর যে কোনো সংখ্যার উপর 0 সূচক মানে বুঝতে হবে যে এটার মান 1। তাহলে 5-এর মান 1, 3-এর মান 1, আর 2-এর মান 1 পাওয়ার মানে 2, তার মানে দুইটা এটা গুণ করলে হয় 2। এই লগ 10 বেস 2, এই হলো আমাদের সলিউশন। এখানে আমরা সলিউশনটা করলাম ক নাম্বারের। আমরা এবার খ নাম্বারটা দেখি। এইখানে দেওয়া আছে লগ 7 বেস 7 √5, 7 মাইনাস লগ 3 √3, log 4 বেস 2। এখন এখানে আমরা কি করলাম দেখো, এই অঙ্কটা কিন্তু খুব সোজা আছে, জাস্ট খালি এই পাওয়ার ওয়ান, 1/, রুটের উপর 5 মানে আমরা জানি 1/5, আর শুধু রুট মানে হাফ, তাহলে এটা পাওয়ার করে দিলাম, 7-এর উপরে পাওয়ার গেল 1/5, 7-এর উপরে 1/2 মাইনাস log 3। এখানে আবার ঠিক একইভাবে এই √3 কে, এইটা ছিল √3 ছিল মনে হয় প্রবলেমে, দেখি আসি তো একটু, সরি একটু দেখে আসি প্রবলেমটায়। প্রবলেমটায় হ্যাঁ, √3, এটা √3 আসলে। খ নম্বর এটা √3। আমি একটু ঠিক করে নেই, 1 সেকেন্ড। এখানে √3, ও no, এইখানে হচ্ছে √3, তাহলে এখানে 3, এখানে দিলাম 3। হ্যাঁ, এবার ঠিক হলো। সরি, এটা জাস্ট কপি পেস্টের জন্য প্রবলেমটা ছিল। তো আমরা এখানে এখন √3 মানে 1/3, আর এখানে log 4। আচ্ছা, এখানে দেখো বেজ আছে 4। আমরা আগের প্রবলেমগুলো যদি তোমরা দেখে আসো, যখন আমরা প্রথম দিকে আলোচনা করেছি লগের 1 নাম্বার 2 নাম্বার, তখনও কিন্তু এই কাজটা করেছি আমরা, বেজকে সমান করতে হয়। তাহলে 2 ছিল এখানে, বেজের সমান করার জন্য আমি রুট নিলাম, √4। √4 নিলে পরে এই দুইটা সমান হয়ে যাবে, কারণ √4 মানে 2। তো পরের লাইন নিয়ে এসে কি করলাম দেখো, এখানে এসে জাস্ট খালি এখানে দুইটা গুণ আছে, 7-এর উপরে পাওয়ার 1/5, 7-এর উপরে পাওয়ার 1/2, তাহলে দুইটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 7 একটা লিখলাম, 1/5 যোগ 1/2 মাইনাস। আচ্ছা, 1/3, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটা আবার গুণ আকারে চলে আসে, তাহলে 1/3 3-এর পাওয়ার, তাহলে এটাকে গুণ আকারে চলে আসলো 1/3, আর log 3 থাকলো এখানে। ঠিক একইভাবে এখানে √4 মানে কিন্তু 4-এর উপর হাফ পাওয়ার, তাহলে 4-এর উপর হাফ পাওয়ার হলে এখানে রুটের মান আমরা রেখে দিলাম। পরের লাইনে সে কি করলাম, এটা লসাগু করলাম, 5 আর 2 লসাগু 10, 10, তাহলে এই 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 2 × 2, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5, 5 × 5, তাহলে 2 + 5 হলো -1/3 থাকলো। আর এই log 3 বেস 3 = 1 আমরা জানি, লগ একই সংখ্যা বেজ আর যদি সংখ্যাটা সমান হয় তাহলে পরে এটার মান হয় 1। আর এখানে দেখো, এখানে এই হাফ 4-এর পাওয়ার ছিল, এটাকে আবার নিয়ে আসলাম এখানে বাম পাশে।
আচ্ছা, এইখানে কি করলাম দেখো, 5 আর 2 যোগ করলে এখানে আসলে 7, এই লাইনে আমরা 7টা করে দিতে পারি, 1 3 1 2। হ্যাঁ, এইখানে আমরা যোগ করে দিতে পারি, এইখানে যোগ করে দিতে পারি 7। তাহলে আমাদের 5 আর 2 যোগ করলে 7, 7-এর নিচে। আর এটা কি হলো, 1/3, ওইটা 1, এই যে 1। তাহলে এইখানে এসে আমরা এই কাজটা এখানে সেরে ফেলতে পারতাম, আসলে লাইনটা কমে যেত। হ্যাঁ, 1/3। তাহলে 1/3-র পরে কি হয় আমাদের, 7/10। তাহলে এইটা চলে আসবে এইখানে, এটার দরকার নাই। তাহলে এই এই যে 7-এর পাওয়ার ছিল 7/10, তাহলে এইখানে 7/10টা চলে আসলো এই পাশে, এখানে সূচকটা। আর এই লগ 7/7, আর এখানে 13 + 1 2 থাকলো। এখানে এসে দেখো, এখন 7/10, এই লগের 7/7-এর লগ করলে এর মান আসে 1। তাহলে 1 দিয়ে 10-এর সাথে গুণ করলে এটাই হয়, আমি একবারে করেছি এখানে। আর এই 1/3 থাকলো, আর 1/2 থাকলো প্লাস, এখানে লসাগু করলে 26/30। এইখানে 26/30 মানে 2 দিয়ে কাটলে হচ্ছে হয় 13/15। তাহলে এই যে এখানে আমরা যদি দেখো, এখানে এই 26-কে কাটলে, 2 দিয়ে কাটলে 13, আর 2 দিয়ে কাটলে 15। আচ্ছা, এইটা গেল আমাদের। এবার নাম্বার প্রবলেমটা সলভ করি। নাম্বারে দেওয়া আছে এইটা, গটা বেশি বড় না, ছোট আছে। তো গতে কি আছে আমরা যদি দেখি, প্রবলেমটা লগ ই বেজ এটা দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। তো প্রথমে কি করলাম দেখো, একই কায়দা, এখানে লগ ই বেজ আছে, এখানে লগ ই বেজ আছে, এখানে লগ ই বেজ আছে, এখানেও লগ ই বেজ আছে। তো প্রথমে আমরা এই ভাগালাটা, এটাকে আগে ঝামেলা করলাম না, ওটাকে রেখে দিলাম আমরা। দিয়ে আমরা কি করলাম, আগে এই ভিতরের কাজগুলো করে নিলাম। তো এইটা প্লাস আর এইটা প্লাস, তিনটা তো প্লাস আছে মানে গুণ। তাহলে আমরা লগ ই রেখে ব্র্যাকেটের মধ্যে এই প্রথম সংখ্যাটা নিলাম। তারপরে এই যে দ্বিতীয় তারপরে যোগ দিয়ে, যোগ ছিল কাজে গুণ দিয়ে, এইটা গুণ দিয়ে এইটা, কারণ এগুলো যোগ, তাহলে গুণ করে নিলাম। আর -3 log এটা রাখলাম, এটা পরে করার জন্য। এরপরে দেখো, এরপরে যখন আমরা গুণ করলাম, তখন কি দাঁড়ালো, গুণ করলে আমাদের, গুণ করলে এখানে উপরে দেখতেছি আমরা এ আছে, A³ একটা আছে, আর বি আছে কয়টা উপরে, দুইটা। তাহলে বি এর উপরে একটা পাওয়ার 3 আর একটা পাওয়ার 3, তাহলে এখানে আমি 3 + 3 করলাম। সি আছে দুইটা, একটা পাওয়ার 3 আর একটা পাওয়ার 3, তাহলে দুইটা C+3। আর ডি আছে একটা, ডি এর উপর 3 পাওয়ার রেখে দিলাম। নিচে কি করলাম, নিচের গুণ করলে যেহেতু কেউ ইয়ে নাই, তাহলে A³ এটাকে একটু আগে রাখলাম, সাজিয়ে নিলাম, A³ C³ D³ আর -3 log E B²C, ওটাকে আনটাচ রাখলাম। আচ্ছা, এইখানে দেখো, পরে কি করলাম, এখানে যদি আমি A3 থাকলো, আর বি এর 3 আর 3 যোগ করলে B6, সি এর 3 3 যোগ করলে C6, আর ডি এর 3 থাকলো, আর নিচে ওইটা রেখে দিলাম। আর এইখানে কি করলাম, এই যে log 3 এর সাথে এটা গুণ ছিল, তার মানে এটা পাওয়ার উপরে চলে যাবে এইদিকে, এটা পাওয়ারটা উপরে চলে যাবে। পাওয়ারটা আমরা আবার ওকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গেলাম, গুণ অবস্থায় ছিল, ওকে পাওয়ারে করলাম। তো পাওয়ারে ভাঙলে, পাওয়ারে পাওয়ারে আবার গুণ হয়। তাহলে 2 এর উপর, তাহলে বি এর উপর হলো 6, আর সি এর উপর হলো 3। তো আবার এখানে বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে, আচ্ছা, এখন আমরা এখানে করলাম। আর বিয়ে বিয়োগ মানে হচ্ছে ভাগ, বিয়োগ মানে ভাগ। তাহলে আমরা লগ ই, এটা দুইটারই বেস সেম, দেখো লগ বেস সেম। এটা আর একটু ছোট করে করা যেত, কিন্তু আমি ভেঙে বোঝানোর জন্য একটু বড় করছি আর কি, এটা একটু ছোট করতে পারবো, কোনো অসুবিধা নেই। লগ ই বেস, আর এখানে আছে বিয়োগ, তার মানে ভাগ, এটার সাথে ভাগ হবে এই সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে ভাগ হবে, কারণ এটা মানে, আর দুইটার বেজ হলো সমান। দেওয়ার পরে এখানে কি হলো দেখো, তাহলে ভাগ দিলাম। তাহলে ভাগ মানে কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়ে অপোজিট হয়ে যায়। তাহলে প্রথম বি এর পাওয়ার হচ্ছে এই বি এর পাওয়ার 6, আর এই বি এর পাওয়ার 6, তাহলে এটার আগে ভাগ আছে, এটার মানে মাইনাস হয়ে যাবে এটার সাথে। সি এর আছে 3, আর এরও 3 মাইনাস, এটা সমান হলো
দুইটার পাওয়ারই হলো জিরো, জিরো মানে আসলে ওয়ান। আর লগ, এই ভিত্তি যাই হোক, এক, একের লগের মান হয় জিরো। আমরা দেখে আসছি ওইদিকে আমাদের ফর্মুলাতে আছে লগ এ বেজ ওয়ান সমান সমান জিরো। অর্থাৎ এখানে বেজ যাই থাক, আমি যদি এক এখানে নিই তার মান হবে জিরো। এটা আমরা এর আগের আমার ক্লাসগুলো দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তো এটা আমরা বুঝলাম যে একের লগ করলে বেজ যাই থাক এটার মান আসে জিরো। এই ছিল আমাদের আলোচনা। আহ, আমাদের তিনটা প্রবলেমই ছিল এখানে। তো আমরা নেক্সট এরপরে 5 নাম্বারটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কারো কিছু স্পেসিফিক প্রবলেম থাকে আমাকে জানাবা। আর যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আশা করি তোমরা একটু লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু প্রমোট করবা এবং সাবস্ক্রাইব করবা, এর পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা আপ টু ডেট পাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নেক্সট পর্বে। আমরা এবার পরবর্তীতে 5 নম্বর প্রবলেমটা সলভ করব। থ্যাংক ইউ।